সারা বাংলা ক্যারাম প্রতিযোগিতা অনুষ্ঠিত রামপুরহাটে। গত 3 দিন যাবৎ বীরভূম ক্যারাম অ্যাসোসিয়েশনের ব্যবস্থাপনায় অল বেঙ্গল স্টেট র্যাঙ্কিং স্টেজ 2 ক্যারাম টুর্নামেন্ট 2023-24 অনুষ্ঠিত হয় রামপুরহাট মহকুমার বর্ষাল হাই স্কুলে। রাজ্যের হুগলি, শিলিগুড়ি, পুরুলিয়া, হাওড়া, বীরভূম সহ বিভিন্ন জেলা থেকে প্রায় 1.5 শতাধিক খেলোয়াড় ক্যারাম প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন। বাংলার সব বড় বড় খেলোয়াড় যারা বিভিন্ন জায়গায় ক্যারাম খেলার সুবাদে চাকরি পেয়েছেন, কেউ বা ন্যাশনাল টুর্নামেন্টে অংশগ্রহণ করেছেন, এরকম খেলোয়াড়রা এখানের প্রতিযোগিতায় অংশগ্রহণ নেন। এই ক্যারাম জাতীয় এবং আন্তর্জাতিক স্তরেও খেলা হয়। এই ক্যারাম খেলে বহু লোক চাকরি পর্যন্ত পায়। এরকম চাকরিপ্রাপ্ত ইনকাম ট্যাক্স, পোস্টাল ডিপার্টমেন্ট প্রভৃতি দপ্তরের কর্মীরা এখানকার ক্যারাম খেলায় অংশগ্রহণ করেছেন বলে জানান বীরভূম জেলা ক্যারাম অ্যাসোসিয়েশন এর সম্পাদক বদরুদ্দোজা শেখ। প্রতিযোগিতায় প্রথম, দ্বিতীয় সহ বিভিন্ন স্তরে স্থানাধিকারীদের পুরস্কৃত করা হয় এক মনোজ্ঞ অনুষ্ঠানের মাধ্যমে। পুরস্কার বিতরণী সভায় উপস্থিত ছিলেন রামপুরহাট মহকুমা শাসক সৌরভ পাণ্ডে, ক্যারাম অ্যাসোসিয়েশন এর রাজ্য সম্পাদক দিব্যেন্দু সিমলাই ও সভাপতি দেবাশিস চৌধুরী, বর্ষাল হাই স্কুলের প্রধান শিক্ষক শম্ভুনাথ চৌধুরী, জেলা ক্যারাম অ্যাসোসিয়েশনের সভাপতি রোজিনা খাতুন সহ বহু বিশিষ্ট ব্যক্তিবর্গ। হাই স্কুলে আমাদের 3 দিন ধরে যে ক্যারাম কম্পিটিশান চলছে, অল বেঙ্গল ক্যারাম স্টেজ 2 টুর্নামেন্ট 2023-24, সেটা 29 তারিখ থেকে শুরু হয়েছিল, 31 তারিখ আজকে সেটা শেষ হয়ে গেল। এখানে বিভিন্ন জেলার 150 জন প্রতিযোগী অংশগ্রহণ করে। সেখানে চ্যাম্পিয়ন হয়ে মেন্স বিভাগে চ্যাম্পিয়ন হয়েছে চন্দন চৌধুরী এবং রানার্স হয়েছে দীর্ঘদিনের বেঙ্গলের চ্যাম্পিয়ন প্রদীপ অগ্রহরী, রানার্স হয়েছে। মহিলা ওমেন্স দের ওপেনে যে দীর্ঘদিন যারা মানে কাজল সিং চ্যাম্পিয়ন হতো, সেইখানে তাকে পরাস্ত করে পাপিয়া অধিকারী সেখানে চ্যাম্পিয়ন হয়েছে। খুব গর্বের বিষয় এটা। আর সবচেয়ে হচ্ছে যে আমাদের এই অনুষ্ঠানের উপস্থিত ছিলেন রামপুরহাট মহকুমা শাসক সৌরভ পাণ্ডে মহাশয়, তার হাত দিয়েই পুরস্কার বিতরণ করা হয়। আর এই ক্যারাম হচ্ছে আমাদের ক্যারাম 29 ইঞ্চি বোর্ডে ছোট গুটি, এগুলো সাধারণত চিরাচরিত আমাদের বীরভূমে এই খেলার প্রচলনটা খুবই কম, নাই বললেই হয়। আমরা আমাদের বীরভূম জেলা ক্যারাম অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে এই খেলাটাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আমরা বর্ষাল হাই স্কুলে আমরা এই প্রথম এই খেলাটা শুরু করলাম। যাতে কারণ হচ্ছে যে আজকে যে ছেলেপিলেরা যে অনেকেই ফুটবল কবাডি খেলতে যায় না, হাত পায়ে চোট লেগে যাবার জন্যে, তো সেইখানে আমি তাদের পরিবার থেকে অনুরোধ করব যে অন্তত ক্যারামের সঙ্গে যুক্ত হয়ে আপনারা এই ক্যারামকে এগিয়ে নিয়ে যেতে। কারণ এই ক্যারামের মধ্য দিয়েই অনেক ছেলে চাকরি করছে এবং এখানে যারা পার্টিসিপেট করেছে অনেকেই সেই বিভিন্ন যেমন ব্যাংক, LIC, পোস্টাল সমস্ত সংস্থা থেকেই এখানে খেলতে এসেছিলেন। খুব ভালো লাগলো এখানকার জমজমাটপূর্ণ এই খেলার অনুষ্ঠানটিকে। সকলকে আমি আহ্বান জানাচ্ছি আগামী দিনে যেন ক্যারাম প্রত্যেকটা বাড়ি বাড়িতে শুরু হয়। আমার নাম বদরুদ্দোজা শেখ, আমি বীরভূম ক্যারাম অ্যাসোসিয়েশনের সেক্রেটারি। রামপুরহাট থেকে এসে ক্রিয়াচুদ্দিনের রিপোর্ট, বীরভূমি বার্তা।